আস্তে 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 মডেলকে এত জোরে টিপে দিলি তাহলে? কেমন লাগলো? এটা কি হলো বলো তো? রিং লাইটটা ধরাম করে পড়ে গেল, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারত। আর একটা রিং লাইট প্রায় 4,500 টাকা মতো এরকম দাম। হ্যাঁ, এই রকম অনেক ঘটনাই আমাদের জীবনে প্রায়শই ঘটে থাকে। অনেক ক্ষতি, অনেক লাভ, সব কিছুর দিক দিয়ে আমাদের জীবন চলে। তো চলো আজকে শুরু করি। যেই ঘটনাগুলো আজকে ঘটেছে সবটাই তোমাদের সাথে আমি আজকে তুলে ধরবো। আচ্ছা, এই হলো আজকে আমাদের মডেল। আর তোমরা কি লুক দেখতে চাইছো? আমাদের মডেলকে পছন্দ হয়েছে? কতটা সুন্দর! আচ্ছা, আজকে আমাদের মডেলকে সবাই পছন্দ হয়েছে, সবারই ভীষণ পছন্দ। আর আজকে আমাদের মডেল হচ্ছে প্রেয়সী। তো চলো দেখতে থাকো আজকে লুকটা কতটা সুন্দর হয়। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি জুঁই ফুলটা কিনতে গেছিলাম, এত দাম, এক একটা ফুলের মালা প্রায় 60 টাকা করে। তো আমি নিয়েছি 8টা। তো তোমরাই হিসেব করে নাও যে কত হতে পারে। একটা শ্যুটের পিছনে যে কত কস্ট থাকে তোমাদের বলে বোঝাতে পারা যায় না। স্টুডিও কস্টিং, ফটোগ্রাফারের কস্টিং। আমার আজকে ফটোগ্রাফার এসেছিল কলকাতা থেকে, সে একাই নিয়েছিল 3000 টাকা, মডেল নিয়েছিল 1700 টাকা। আর স্টুডিও কস্টিং, ড্রেস, জুয়েলারি, এগুলো তো নাই বা বললাম। তো বুঝতেই পারছো এক একটা শ্যুটে কতটা খরচা হয় মেকআপ আর্টিস্টদের। অনেকে এরপর কনসিলার চাপায়, অনেক কিছু করে। যত মেকআপ প্রোডাক্ট কম ইউজ করবে তত কিন্তু ফিনিশিং ভালো আসবে, ঠিক আছে? এরপর আমি আর এক্সট্রা কোনো প্রোডাক্টে যাব না, কনসিলার বা হেনাতেনা কোনো প্রোডাক্টে। মনে হয় বিউটি ব্লেন্ডারের থেকে বাবা তোদের কি এত শীত করছে দেখো। তো চলো খরচের কথা পিছনে ফেলে আসি আমরা মেকআপে। আমরা যেটা আজকে বললাম, বিউটি ব্লেন্ডার থেকে ব্লেন্ডার করার থেকে আমার কিন্তু ব্রাশে ব্লেন্ডিং খুব ফিনিশিংটা ভালো আছে। দেখো বেস মেকআপ যত স্মুথ করবে তত কিন্তু বেস মেকআপ ভালো আসবে। তুমি ভালো ভালো প্রোডাক্ট ইউজ করলে কিন্তু তুমি মেকআপের টেকনিক, অ্যাপ্লাইয়ের টেকনিক জানো না, তাহলে কিন্তু ফিনিশিং কখনোই ভালো আসবে না। আমি দেখো আই মেকআপ করার আগে আমি আইব্রোটা খুব ভালো করে হাইলাইট করলাম। তারপর একটা ব্রাউন শেড নিয়ে আমি কর্নারটা খুব ভালো করে ডার্ক করে নিলাম। আমি খুব ভয়ে আজকে আই মেকআপটা করেছি। ভেবেছি নিউড আই মেকআপ তো প্রায়ই করি, একটু লাউডের উপর যাই, একটু কালারফুল আই মেকআপ করি। আজকে কিন্তু অনেক দিন পর আমি একটা কালারফুল আই মেকআপ করলাম। এখানে একটা হালকা অরেঞ্জ শেডের ওপর আমি একটা আই মেকআপ করেছি, সামনে স্কিন কালার বসিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে ওর চোখটা। আর ওর মুখটা তো এমনিই সুন্দর, এত সুন্দর দেখতে, প্রায় দুর্গা ঠাকুরের মতো দেখতে। আর এখানে আমি একটা পোজ নিয়ে নিয়েছিলাম ওর সঙ্গে, তো ভিডিও এডিট করার জন্য। তো এই ম্যাট, আমি ভাবছিলাম এই ম্যাট লুকটা রাখবো না, এর ওপর হালকা ফ্লেক্স গ্লিটার কিছু ইউজ করব। তো ডিসিশনটা একটু চেঞ্জই করলাম। আমি এখানে সফারেলের হালকা ফ্লেক্স গ্লিটার আমি অ্যাপ্লাই করেছি। আর খুব হালকা করে চোখের তলায় কাজল দিয়েছি, বেশি মোটা বা বেশি ডিপ কিছু করিনি। ওর চোখটা এমনি সুন্দর, আমার ইচ্ছা ছিল চোখটাকে একটু এনহ্যান্স করব, টানা টানা চোখ করব, যেহেতু আমি ব্রাইডাল লুক করছি। আর এখানে একটা কথা বলে রাখি, আই মেকআপের মেন পার্ট কিন্তু তোমার কর্নারটা ড্র করা, আইয়ের কর্নার ড্র করা। এবার আমাকে বলো তো যে আইলাইনার টানো তো সবাই, ঠিক আছে, কর্নার টানতে কজন পারো? হ্যাঁ, তুমি কর্নার টানতে কি হবে? এইখান থেকে কিন্তু টানবো, নড়াবে না কেউ। দেখা যাচ্ছে স্পষ্ট? এবার এই কর্নারটা বুঝিয়ে দেবো। ভীষণ জল পড়ছে, খাবার জল নিতে গিয়ে ভিজে গেলাম। এখানে যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় না, পুরো মেকআপটা শেষ। তাহলে এবার কর্নার টানতে পারবে? এখনো কনফিউজ?
মেকআপ কমপ্লিটের পর চলে এলাম আমরা লাঞ্চ ব্রেকে। আজকে লাঞ্চে ছিল বিরিয়ানি, সুস্মিতার ভীষণ প্রিয়। আজকে আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমাকে বলে, দিদি কতদিন বিরিয়ানি খাই না। আমাকে ও অনেক দিন আগে বলেছে, আমি কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসি। ওর কথা মাথায় রেখে ভাবলাম চলো কেননা একটু বিরিয়ানি এনেই ওকে খাওয়ানো যাক। কেমন লাগলো? এই যে রিং লাইটটা উল্টালো, পাশে আমার একটা রিং লাইট ছিল, আর তার পাশে স্টুডিও রিং লাইট ছিল, দুটো রিং লাইট ছিল। স্টুডিও রিং লাইটটা ধরাম করে উল্টে পড়ে গেল। ভাগ্যবশত ঈশ্বর সহায় ছিল যে রিং লাইটটা কিচ্ছু হয়নি। যদি হয়ে যেত, আমায় এখানে গুনে 4,500 টাকা আমায় দিয়ে তারপর এখান থেকে বেরোতে হতো। এই রকম বাধা বিপত্তি তো আমার জীবনে প্রায় ঘটেই থাকে। তো দেখো এখানে কলকা আর্টিস্টটাকে আমি দেখে নিচ্ছি। কলকা আজকে আমি করিনি, ভীষণ টায়ার্ড লাগছিল। আমারই অ্যাসিস্ট্যান্ট মানে আমার স্টুডেন্ট, তো ওদের আমি এতটাই সুন্দর করে তৈরি করি। ওদের কাজটা দেখো, কলকার কাজটা, সেটা আমার অ্যাসিস্ট্যান্ট মানে স্টুডেন্টের কাজ না আমার কাজ, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তো চলো এখানে একটু টেক নেওয়া হচ্ছিল, হাইলাইটার অ্যাপ্লাই করছিলাম। ফটোগ্রাফারকে বললাম তুমি একটু আসো, এসে একটু ক্লিপটা দিয়ে যাও, ঠিক আছে? তো এখানে দেখো মডেল জুয়েলারি পরছে, ওর পছন্দ মতো জুয়েলারি সব কিছু আনা হয়েছে। হ্যাঁ এটা ভালো লাগছে, এটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আজকের কিন্তু জুয়েলারি ড্রেস আমি কিন্তু রেন্টে নিয়ে নিই। আজকে আমায় ড্রেস জুয়েলারি সবটাই আমায় স্পন্সর করেছে সোহানা পারভিন। ওর প্রত্যেকটা, সোহানা পারভিন হচ্ছে বর্ধমানের ডিজাইনার, তো ভীষণ ভালো ওর কালেকশন। ওর ম্যাক্সিমাম ড্রেস জুয়েলারি আমিই লঞ্চ করি। আর তো আজকের দেখো আজকের এই লুকটা কেমন লাগছে, একদম ওর ড্রেস জুয়েলারি নিয়ে তো কোনো কথাই হবে না। তো এই হেয়ারস্টাইলটার টিউটোরিয়াল যদি তোমরা চাও আমাকে কমেন্টে লেখো যে আমি এই হেয়ারস্টাইলটার টিউটোরিয়াল চাই। আমি স্টেপ বাই স্টেপ আমি কিন্তু হেয়ারস্টাইলটা কীভাবে ক্রিয়েট করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই হলো আমাদের ফাইনাল লুক। এরকম ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে রাখো। তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে এসে যাবে, আর তোমরা কিন্তু একটা ভিডিও মিস করবে না। আর এই ভিডিওটা যারা যারা তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট রেখে যাও। আজকের আমার মডেলের মেকআপ হয়েছে, কিন্তু মেকআপ দেখো রিমুভই হচ্ছে না। দেখ তুই গাল টিপে দেখ। আস্তে আস্তে আস্তে। কি মডেলকে এত জোরে টিপে দিলি তাহলে? ঘষ, একটু রাব কর, আস্তে আস্তে বলো, এভাবে এভাবে এভাবে। রিমুভ হচ্ছে? যাও আমি একটু টিপে দিই, ছুটি। ভাগ্যিস সেটা শ্যুটের শেষে হয়েছিল। এটা যদি প্রথম হতো ওর মুডটাই যেত বিগড়ে, আর আমার শ্যুটটাও যেত জলে। তো যাই হোক, আমার কপাল ভালো যে এই ঘটনাটা একদম শেষে ঘটেছিল। কিন্তু যাই হোক, শ্যুটটা ভালোভাবে কমপ্লিট হয়েছে। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।